হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটা ভিডিওই তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো সবার প্রথমে আমার দর্শক বন্ধুদের জানাই মেরি ক্রিসমাস। যদিও ক্রিসমাস কাল চলে গিয়েছে, ভিডিওটা যেহেতু কালকে শ্যুট করা, তো সেই হিসাবেই তোমাদেরকে ক্রিসমাসের অনেক শুভেচ্ছা জানালাম। তো দেখো বন্ধুরা, আজকে যেহেতু ক্রিসমাস, আজকে একটু গোপাল সোনাকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছি, কারণ ক্রিসমাসে তো সুন্দর করে সাজুগুজু করতে হবে, তাই না? তো দেখো, এটা হলো আমাদের গোপাল সোনার সান্টা ক্লসের ড্রেস। এই ড্রেসটা কিন্তু কেনা নয়, এটাও কিন্তু মায়ের হাতের তৈরি একটা সান্টা ক্লসের ড্রেস। তো দেখো বন্ধুরা, আজ যেহেতু গোপাল সোনা এই ড্রেসটা পরবে, তাই জন্য অন্য কোনো ভারী ড্রেস বা ফ্রক পরা যাবে না, কারণ সেটা দেখতে ভালো লাগবে না। তাই জন্য গোপাল সোনাকে একটা আমি ভেতরে পরার জামা পরিয়ে দিয়েছি, যাতে করে গোপাল সোনার ঠান্ডা না লাগে, কারণ এটার ওপর আবার সোয়েটারও পরা যাবে না, তাহলে জামাটার শোটাই নষ্ট হয়ে যাবে, তাই না? তো দেখো বন্ধুরা, গোপাল সোনাকে জামাটা পরে কি সুন্দর লাগছে, তাই না বলো? এবার দেখো, একটা বেল্ট আমি গোপাল সোনার কোমরে বেঁধে দিচ্ছি। ম্যাচিংয়ে আমি গোপাল সোনাকে কিন্তু দুটো কানের দুলও পরিয়ে দিয়েছি, আর এরপর গোপাল সোনার চুলটাও সুন্দর করে সেট করে দিলাম। তো চুল সেট করার পর যেটা হলো মেন পার্ট, সেটা হলো কি যে এই সান্টা ক্লসের টুপিটা ছাড়া কিন্তু একদমই ভালো লাগছিল না। তো দেখো এবার টুপিটা পরে কীরকম লাগছে আমাদের গোপাল সোনাকে। আর দেখো, এটা হচ্ছে সান্টা ক্লসের থলি, আর এটা হচ্ছে আমাদের গোপাল সোনার থলি। তো থলিতে আমি দুটো চকলেট গোপাল সোনার এখানে পুড়ে দেবো, যেহেতু নাহলে তো থলিটা ফাঁকা ফাঁকা লাগবে। তো এই দেখো, দুটো চকলেট আমি এর ভেতরে ভরে দিলাম, আর সবশেষে কিন্তু গোপাল সোনার বাঁশিটাও কিন্তু আমি এই থলির ভেতরেই সুন্দর করে ভরে সেট করে দেবো। বন্ধুরা, গোপাল সোনাকে কিন্তু কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। তো এবার দেখো, গোপাল সোনার জায়গাটা সুন্দর করে সাজানোর জন্য আমি এখানে বেশ কয়েকটা জিনিস নিয়েছি। তার মধ্যে তুলো, একটা সান্টা ক্লজ আর একটা ক্রিসমাস ট্রি নিয়েছি। তো এবার দেখো, আমার গোপাল সোনার জায়গাটা কিন্তু সুন্দর করে সাজানো হয়ে গেছে, একদম লাইট দিয়েও ডেকোরেশন করেছি। কেমন লাগছে সেটাও জানিও। আর পেছনে কয়েকটা ময়ূরের পালক আমি দিয়ে দিয়েছি। আর ক্রিসমাস তো উইদাউট কেক ছাড়া একদমই ইনকমপ্লিট। তো দেখো, এই কেকটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ কেক। আমি একটা ভিডিও তোমাদের বলেছিলাম আমি গোপাল সোনার জন্য একটা দিদির কাছ থেকে কেক নিই। তো দিদি সম্পূর্ণ নিরামিষভাবে নিরামিষ বাসনে গোপাল সোনার জন্য আমাকে কেক তৈরি করে দেয়। তোমরাও চাইলেই দিদির থেকে কেক নিতে পারো, তোমরা বলো, আমি কমেন্ট বক্সে দিদির লিঙ্ক বা কিছু একটা শেয়ার করে দেবো। দেখো বন্ধুরা, এবার কেকের ওপর আমি তুলসী পাতাও দিয়ে দিয়েছি, কারণ তুলসী পাতা ছাড়া কিন্তু আমাদের গোপাল সোনা ভোগ গ্রহণ করে না। তো এবার ধূপ আর প্রদীপের সাহায্যে গোপাল সোনার দুপুরবেলাকার আরতিটা আমি সেরে দিই। তো আমি গোপাল সোনাকে ক্রিসমাসের যে কেকটা, সেটা কিন্তু গোপাল সোনাকে আমি দুপুরবেলাতেই ভোগ হিসাবে দিয়েছিলাম। বন্ধুরা, আরেকটা কথা, আজকের ভিডিওটা তোমরা শুনতে পারবে যে আশেপাশে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি একটু একটু গান বাজছে। আসলে আমার বাড়ির চারপাশে এত পিকনিক হচ্ছে, এত আওয়াজ, যে কিছু করার নেই, তোমরা কিন্তু কিছু মনে করো না। তো দেখো বন্ধুরা, আমি গোপাল সোনাকে ভোগ নিবেদন করে বাইরে চলে গেছিলাম। তো এবার গোপাল সোনার হাত মুখটা ভালো করে মুছিয়ে দিলাম। বন্ধুরা, আজকের ভিডিওটা তবে এটুকুই থাক। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো এরকমই নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। রাধে রাধে।